আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। তো আমি আপনাদের আজাইরা আপা আজকেও চলে আসলাম একটা আজাইরা ব্লগ নিয়ে। যদিও আজকের ব্লগটা খুবই সুন্দর হতে যাচ্ছে, কারণ আজকে আমি রান্না করব তাজা খেজুর রস দিয়ে খেজুর রসের পায়েস, যাকে আমরা নোয়াখালীর ভাষায় বলি রসির সিদনি। তো আর বানাবো খোলা জালি পিঠা। তো প্রথমে আমি খোলা জালি পিঠার ব্যাটারগুলো নিয়েছি, সাথে একটা ডিম দিয়েছি। খোলা জালি পিঠাতে ডিম দিতে হয়। তো এখন আমি এই যে মাটির বাটিটার মধ্যে এগুলোকে আমি ছেঁকে নিচ্ছি, কারণ হচ্ছে আমার ছোট খোলা নেই, এজন্য মাটির বাটিতেই ছেঁকে নিচ্ছি। তবে খুব সুন্দরভাবেই হয়েছে। প্রথমটা উঠে নাই ঠিকমতো, পরেরগুলো ঠিকমতো উঠে গিয়েছে। এখন আমি বসিয়ে দিচ্ছি রসিগুলো। এগুলোকে প্রথমে একটু জাল দিয়ে তারপরে দিয়ে দিলাম গরম মশলাগুলো। এরপরে আমি চালগুলো ধুয়ে নিব, সুন্দর করে চাল ধুয়ে নিচ্ছি। তো কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনার সবগুলো কমেন্ট পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি ধুয়ে। এখন ভালো করে এগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এটার একটা ফুল ভিডিও আমি আপলোড করব কালকে। তো সেই ভিডিওতে আমি ডিটেলসে দেখাবো কিভাবে রান্না করেছি, এডিট করে রেখেছি, সেটা আমি কালকে আপলোড করব। আজকে মিনি ব্লগটা আপলোড করলাম আর কি। কিছুক্ষণ পর পর কেরোসিন দিয়ে আগুনে হিট বাড়িয়ে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে তাড়াতাড়ি রান্না হয়। আর এমনিতেও সন্ধ্যা হয়ে গিয়েছে, আমি সেই বিকেলে বসেছিলাম রান্না করতে করতে আমার সন্ধ্যা হয়ে গিয়েছে। তো কেমন লেগেছে আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।